ঢাকা সহ দেশ জুড়ে হঠাৎ করেই রাজপথে নেমেছে কালেমা খচিত শত শত পতাকার মিছিল আর মোটরসাইকেল শোডাউন। উগ্রবাদী সংগঠনের আদলে তৈরি এই তাওহিদি পতাকার হঠাৎ এমন প্রদর্শনীর পেছনে কি কোনো গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র, নাকি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের নতুন কোনো ছক? রহস্যের খোঁজে মাঠে নেমেছে গোয়েন্দারা। সাদা আর কালো কাপড়ে লেখা কালেমার এই পতাকা এখন উঠছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যাত্রাবাড়ি, মতিঝিল, শাপলা চত্বর, ঢাকা আরিচা মহাসড়ক থেকে শুরু করে চট্টগ্রাম, পাবনা, যশোর, সিলেট সহ দেশের ডজন খানেক জেলায় চলছে এর শোডাউন। কোনো কোনো এলাকায় ছিঁড়ে ফেলা হচ্ছে অন্য পতাকা, কোথাও রাস্তার পাশে সারি সারি টাঙিয়ে দেয়া হচ্ছে এই কালেমার পতাকা। অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই বিপ্লবী কাফেলার অ্যাডমিন শিক্ষক আমিনুল হকের সাদকা প্রজেক্টের মাধ্যমে ইতিমধ্যেই 10,000 পতাকা ছড়িয়ে দেয়া হয়েছে সারা দেশে। এই প্রচারণার পেছনে বড় ভূমিকা রাখছেন হেফাজতে ইসলামের সাবেক নেতা মুফতি হারুন ইজহারুল। সব জায়গায় কালেমার পতাকা লাগাই দিবেন, সব জায়গায়। যদি জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিল এসব পতাকা নামাইতে হবে। এগুলো যেগুলো এগুলো থাকবে, আমাদের কালেমার পতাকা থাকবে আমাদের। তবে ধর্মীয় অনুভূতির আড়ালে এই শোডাউনকে হালকাভাবে নিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ এবং পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে, কারণ আইএস, আল কায়েদা বা তালেবানের পতাকার সাথে